ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আলোচনায় স্পষ্ট হয়ে উঠেছে পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কোনো ইস্যু আলোচনার টেবিলে আসছে না। এ বিষয়ে ইরান সাফ জানিয়ে দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং এটি কোনো আলোচনার বিষয় ছিল না, এখনো নয়, ভবিষ্যতেও হবে না। ২৬ এপ্রিল ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমে দেশটির সিনিয়র কূটনৈতিক মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওমানে যে আলোচনা চলছে তার একমাত্র লক্ষ্য হচ্ছে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ সুগম করা। ক্ষেপণাস্ত্র ইস্যু কোনোভাবেই আলোচ্য নয়, যা বলা হচ্ছে সব সত্য নয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল ইতিমধ্যে মাস্কাটে পৌঁছেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী আল বুসাইদির মধ্যস্থতায় শুরু হবে তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠকও। বাঘাই নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমাদের জনগণের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ন্যায্য ও বৈধ অধিকার আমরা রক্ষা করব। একই সাথে আন্তর্জাতিক সমাজের সামনে শান্তিপূর্ণ উদ্দেশ্যের যথাযথ প্রমাণ উপস্থাপনেরও প্রস্তুত রয়েছে। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, প্রকৃত অগ্রগতি নির্ভর করছে অপর পক্ষের আন্তরিকতা ও বাস্তবভিত্তিক চিন্তার ওপর। এই অবস্থান ইঙ্গিত করছে ইরান বর্তমান আলোচনায় স্পষ্টভাবে একটি সীমারেখা টেনে দিয়েছে। কেবল পরমাণু ইস্যু, কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, ওমানে তৃতীয় দফায় এই সংলাপ ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। যদি দুই পক্ষই নিজেদের অবস্থান বাস্তববাদী পর্যায়ে আনতে পারে, তবে অতীতের মতো এবারও যদি যুক্তরাষ্ট্র আলোচনার পরিধি প্রসারিত করতে চায়, বিশেষ করে ইরানের আঞ্চলিক ভূমিকা বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে চাপ সৃষ্টি করে, তবে এই আলোচনা ভেস্তে যাওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইরান এখন এমন একটি অবস্থানে যেখানে তারা পারমাণবিক ইস্যুতে সামরিক স্থিতা অবস্থা চায়, কিন্তু জাতীয় প্রতিরক্ষা কৌশল বা আঞ্চলিক বলয়ের প্রশ্নে এক চুলও নড়তে রাজি নয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওমানে চলমান এই সংলাপের সফলতা নির্ধারণ করবে শুধু তেহরান ওয়াশিংটনের ভবিষ্যৎ সম্পর্কই নয়, বরং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাও। পরমাণু ইস্যুতে ইতিবাচক গতি এলে আঞ্চলিক উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে, তবে আলোচনা ভেঙে পড়লে বা অচল অবস্থা তৈরি হলে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়তে পারে, যার পরিণতি হবে ভয়াবহ। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।